সেই চাউমিনটাকে নিয়েছি, তাতে কিছু ডিম দিলাম। এখানে আমি ২ টো দিয়েছি। পরে অবশ্য আরেকটা দেব। সেই কারণে ৩ টেই বললাম। ৩ টে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, তারপরে দিলাম গোলমরিচ, আর আমার ফ্রিজে রাখা ছিল চাউমিন চিকেন মসলা, যেটা দিলে পরে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। এই মোটামুটি দিলাম। ওই যে তখন যে ২ টো দিয়েছিলাম, বললাম আরেকটা দেব, এই ৩ নম্বর ডিমটাও দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে ফেটাবো। একদম ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব চাউমিনের প্রত্যেকটা কোণায়, কোণায়। আর তারপর ফ্রাইং প্যানে একটু তেল দিলাম। তেল দিয়ে এরকম করে জাস্ট পরোটা বা বড়া যেরকম করি সেরকম সাইজে। তোমরা বিভিন্ন রকম সাইজের করতে চাইলে করতে পারো। বড় চাইলে বড়ও করতে পারো, আবার ছোট চাইলে ছোটও করতে পারো। এখানে কিন্তু যে যার ইচ্ছে মতন করবে। আর এটা বেশ বাদামি, বাদামি হবে সেরকমভাবে করব। আর তারপর একটু খাওয়ার সুবিধার জন্য আমি মাঝখানে এরকম করে অর্ধেক করে দিচ্ছি। তাতে কি বলতো? ভাজাটাও বেশ ভালো হবে। এইভাবে করে সন্ধ্যের বেলায় সবার জন্য এরকম চাউমিনের পকোড়া করে দিলাম। এটা কিন্তু মুখরোচক হিসাবে খেতে খুব ভালো লাগে, এবং টিফিনেও তুমি দিতে পারো। এটা করতে আমার ম্যাক্সিমাম ১০ মিনিট লাগলো। খুব কম সময়ে এবং অল্প তেলেই হয়ে যায়।